শীতের সময় ফুলকপি তো সবার বাড়িতেই থাকে, আর ফুলকপি দিয়ে এরকম সন্ধ্যেবেলা গরমা গরম চপ হয়ে গেলে কিন্তু আর কিছুই লাগে না। তো কিভাবে বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর খুবই সহজ। তো বলো কেমন আছো সবাই? আজই তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি বেশ কটা ফুলকপি এরকম সাইজের করে কেটে নিয়েছি, ভালো করে ভাপিয়ে নিতে হবে। এটা অনেকটা 80% কুক করে নিতে হবে। এইবার একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা। ওটাকে ভালো করে বেটে এই যে বাটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি বেসন দিয়ে এই যে মিক্সচারটা বানিয়ে নিতে হবে। তো এইবার এই যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে নুন মাখিয়ে ভালো করে নুনটাকে মেখে নিতে হবে, তাহলে নুনের টেস্টটা সুন্দর আসবে, ব্যালেন্সটা ঠিক হবে। না হলে না ওই ফুলকপিটাতে নুন না লাগলে মুখে পড়লে ভালো লাগবে না। এইবার এই যে এক একটা করে নিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে টপাটপ তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে টেস্টি টেস্টি ফুলকপির পকোড়া। আর এই পকোড়া খেতে ভারী স্বাদ লাগে। অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নেবে, না হলে কিন্তু এই ভাজার সময় কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর সেদ্ধ যদি করে নাও তাহলে খাওয়ার সময় মুখে পড়লে একদম গলে যাবে, আর খেতেও সেই স্বাদ লাগবে। আর যারা যারা এরকম বাড়িতে করে খাওয়াবে একবার, তাদের হাত সবাই চেটেপুটে খাবে। তো যাই হোক, আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম, টপাটপ করে পকোড়াগুলোকে ভেজে নেব সুন্দর লাল লাল করে। তো আর একবার আমি তোমাদেরকে বলে দিই পেস্টটার মধ্যে কি কি ছিল। ছিল ক্যাপসিকাম, ছিল গাজর, ছিল পেঁয়াজ পাতা, ছিল কাঁচা লঙ্কা, ছিল পেঁয়াজ। ওটাকে ভালো করে বেটে নিয়ে তার মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মিক্সচারটা তৈরি করেছি। এইবার সেদ্ধ করা ফুলকপিগুলোকে ওই মিক্সচারে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা বাড়িতে বানাবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কথা বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করনি, ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনো ফলো করনি, এক্ষুনি চটপট করে ফলো করে দাও, কারণ ফলো না করলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবে না। আর তোমাদের ফলো দেখেই কিন্তু আমারও নতুন নতুন ভিডিও করার অনেক আগ্রহ হয়। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে এগুলো কি ভেজে নিচ্ছি, আর কি সুন্দর লাল লাল হচ্ছে। এরকম লাল লাল হলে না খেতেও খুব ভালো লাগে, আর সত্যি বলতে খেতে ভারী স্বাদ হয়েছিল। আর এর মধ্যে সস টস দিয়ে যদি ডুবিয়ে ডুবিয়ে খাও তাহলে তো কোনো কথাই নেই। আমি তো যে কোনো কিছু খেলেই সস দিয়েই খাই, সস দিয়ে এগুলো খেলে পকোড়া টকোড়াগুলো খেতে ভারী ভালো লাগে। আর সন্ধ্যের সময় চার সাথে এরকম এরকম পকোড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। বাড়িতে যারা থাকবে তাদের মন ভরে যাবে এই পকোড়া খেয়ে। তো ফাইনালি আমার কিন্তু সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখো এই হচ্ছে কালারটা এসছে, এত সুন্দর। আর ভেতরটা এতটাই সফট ছিল যেটা বলে বোঝানোর মতো না। আর যখন তেল থেকে তুলছিলাম দেখো কি সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব সুন্দর স্বাদের হয়েছে এই পকোড়াটা। কারা কারা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম। তো সবাই ভালো থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা।